আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আল্লাহ তাআলা আমাকেও ভালো রাখছেন। তো হযরতগণ, সকলেই আমরা নিজ নিজ থেকে নিজ দায়িত্বে আমরা ভিডিওগুলো অফ রাখবো। নিজ দায়িত্বে। আশা করব সবাই আমার কথা বুঝতে পেরেছেন। আমরা সবাই নিজ নিজ দায়িত্বে আমরা ভিডিওগুলো অফ রাখবো। অনেকের ভিডিও দেখা যাচ্ছে, অনেকেই ভিডিও চালু করে রাখছেন। মেহরবানি করে সকলেই যার যার জায়গা থেকে ভিডিওগুলো অফ করে দেন। মেহরবানি করে সকলেই ভিডিওটা অফ করে দেন, কারণ একসাথে আপনারা অনেক লোক ক্লাসে যুক্ত হয়েছে। এখানে হয়তো সমস্যা হতে পারে, নেটের সমস্যার কারণে অনেকেই ঠিক মতো কথা শুনতে পারবেন না, যার কারণে সমস্যা হবে। এই জন্য আমরা নিজ থেকে সবাই আমরা ভিডিওর অপশন গুলোকে অফ করে রাখবেন। আজকে আমাদের গুরুত্বপূর্ণ একটি ক্লাস হবে। আমরা আপনাদেরকে শুরুতে বলেছিলাম যে আমরা আপনাদেরকে একজন উদ্যোক্তা, একজন ব্যবসায়ী কিভাবে হবেন, সেই লক্ষ্যে আমরা আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। তো ব্যবসা সম্পর্কে গত পরশুদিন, গতকালকে তো সাপ্তাহিক বন্ধ ছিল, গত পরশুদিন আপনাদের সামনে তো অ্যালার্জি সম্পর্কে অনেক ধারণা দেওয়া হয়েছে আপনাদেরকে। অ্যালার্জি কত প্রকার, কি কি এবং ঘরোয়া পদ্ধতি কি, ডিটেলস সবকিছু আপনাদেরকে শেখানো হয়েছে। এবং অ্যালার্জির জন্য ঘরে বসে যেন একটা ওষুধ তৈরি করতে পারেন, সেইটাও আপনাদেরকে শেখানো হয়েছে। তো আজকে আমি আপনাদেরকে শেখাবো রুকাইয়া শরিয়া সম্পর্কে। আজকে আপনাদের সামনে আলোচনা করব রুকাইয়া সম্পর্কে, তদবির সম্পর্কে, তদবির রুকাইয়া সম্পর্কে, রুকাইয়া শরিয়া এই ব্যাপারে আলোচনা করব। আমি আশাবাদী ইনশাআল্লাহ আজকের এই ক্লাসটা অনেকের গুরুত্বপূর্ণ হবে, আজকের ক্লাসটাও ইনশাআল্লাহ। তো আপনারা অনেকেই রুকাইয়া সম্পর্কে অনেকের ধারণা আছে, অনেকের কম আছে, অনেকের একেবারেই নাই। তো আজকে আমি আপনাদের সামনে রুকাইয়া সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সকলেই খাতা কলম নিয়ে বসবেন। গুরুত্বপূর্ণ কোনো বিষয় যদি আপনার সামনে আসে, এগুলো লিখে নেওয়ার চেষ্টা করবেন, আপনার কাজে আসবে ইনশাআল্লাহ। রুকাইয়া শরিয়া, রুকাইয়া পরিচিতি ও কার্য পদ্ধতি আজকে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব। এই বিষয়টি পরিষ্কার করতে হবে যে আরোগ্য দানকারী একমাত্র আল্লাহ, রুকাইয়া কি? রুকাইয়া মানে ঝাড়ফুঁক বা দোয়ার মাধ্যমে চিকিৎসা। রুকাইয়া হতে হবে কোরআন, সুন্নাহ, দোয়া এবং আল্লাহর গুণবাচক নামের মাধ্যমে। কোন শিরকি কালাম বা অস্পষ্ট ভাষা ব্যবহার করা যাবে না। বিশ্বাস রাখতে হবে যে রুকাইয়া কেবল একটি মাধ্যম অথবা ওসিলা। সুস্থ করার ক্ষমতা কেবল একমাত্র আল্লাহ তাআলার। জিন ও জাদুর প্রধান লক্ষণগুলো কি কি? কিভাবে বুঝবেন একজন রোগী জিনের সমস্যা, জাদুর সমস্যা? এর মধ্যে কিছু লক্ষণ রয়েছে। যেমন ধরেন, একটা লক্ষণ রয়েছে ঘুমের মধ্যে দুঃস্বপ্ন দেখা, সাপ, কুকুর অথবা নোংরা জায়গা দেখা, ঘুমের ঘরে ভয় পাওয়া, দাঁত কিরমির করা, জাগ্রত অবস্থায় অকারণে মেজাজ খিটখিটে হয়ে যাওয়া, ইবাদতের মধ্যে অনীহা আসা, মাথা অথবা পিঠে দীর্ঘমেয়াদী ব্যথা যার চিকিৎসা বিজ্ঞানে ব্যাখ্যা নেই, একা থাকতে ভালো লাগা। এই যে সমস্যাগুলো, এটা জিন এবং জাদুর প্রধান লক্ষণ। জিন এবং জাদুর প্রধান লক্ষণের মধ্যে এই লক্ষণগুলো পড়ে। ঠিক আছে? ঘুমের মধ্যে অনেকেই দুঃস্বপ্ন দেখে, ঘুমের মধ্যে অনেকেই খারাপ স্বপ্ন দেখে, সাপ, কুকুর এবং নোংরা জায়গাগুলো দেখে।
ঘুমের ঘরে ভয় পায়, দাঁত কিরমির করে। হ্যাঁ, অনেকে জাগ্রত অবস্থায় ঘুমে নাই, কিন্তু জাগ্রত অবস্থায় চেতন অবস্থায় তার মেজাজ খিটখিটে হয়ে যায়, নামাজ পড়তে ভালো লাগে না, ইবাদত করতে ভালো লাগে না, কোরআন পড়তে ভালো লাগে না, পিঠে ব্যথা, মাথা ব্যথা, হ্যাঁ দীর্ঘমেয়াদের ব্যথা। অথচ এই রোগীগুলো ডাক্তার দেখাচ্ছে, কিন্তু ডাক্তারের বিজ্ঞানে তারা এদের এই রোগের কোনো ব্যাখ্যা তারা খুঁজে পাচ্ছে না। ডাক্তারের তাদের মেশিনে পরীক্ষা নিরীক্ষা করতেছে, তাদের মেশিনে কোনো রোগ ধরা পড়তেছে না। হ্যাঁ, এগুলো জিন এবং জাদুর লক্ষণ, প্রধান লক্ষণ। অনেক মানুষ আছে একা থাকতে ভালোবাসে, একা থাকতে ভালো লাগে তাদের কাছে, এটাও একটা লক্ষণ। জাদুর বিশেষ লক্ষণের মধ্যে রয়েছে স্বামী স্ত্রীর মধ্যে হঠাৎ প্রচন্ড ঘৃণা সৃষ্টি হওয়া, ঘরের মধ্যে পচা গন্ধ পাওয়া, হ্যাঁ, অথবা কাজে বারবার বাধা আসা, এগুলো জাদুর বিশেষ লক্ষণ। স্বামী স্ত্রীর মধ্যে হঠাৎ প্রচন্ড ঝগড়া হওয়া, হ্যাঁ, প্রচন্ড ঘৃণা সৃষ্টি হয়, একে অপরকে দেখতে না পারা, এগুলো জাদুর লক্ষণ। ঘরের মধ্যে পচা গন্ধ পাওয়া, ঘরের মধ্যে আপনার বিভিন্ন দুর্গন্ধ, পচা গন্ধ পাওয়া, এগুলো জাদুর লক্ষণ। হ্যাঁ, কাজে বারবার বাধা আসা, এগুলো কি জাদুর লক্ষণ। ঠিক আছে, এই জাদুগুলো জিনদের পক্ষ থেকে হতে পারে, মানুষদের পক্ষ থেকে হতে পারে। এখন ঘরে ঘরে মানুষ এই জিন জাদুর মামলায় আক্রান্ত, জানেন। বর্তমানে এমন একটা পরিস্থিতি, ছেলের মা যাচ্ছে ছেলের বউকে বশীকরণ করার জন্য, শাশুড়ি যাচ্ছে মেয়ের জামাইকে বশীকরণ করার জন্য, কবিরাজের কাছে যাচ্ছে, তান্ত্রিকের কাছে যাচ্ছে, গিয়ে কি করতেছে, মেয়ের জামাই, মেয়ের শাশুড়ি, হ্যাঁ, মেয়ের শাশুড়ি অর্থাৎ ছেলের মা ছেলের বউয়ের জন্য কবিরাজের কাছে গিয়ে মামলা করতেছে, মেয়ের মা মেয়ের জামাইয়ের জন্য কবিরাজের কাছে গিয়ে মামলা করতেছে, যেন মেয়ের কথা শুনে, শাশুড়ির কথা শুনে। ঠিক আছে, এই মামলাটাই বর্তমানে ঘরে ঘরে হয়ে যাচ্ছে, যার কারণে এখন ঘরে ঘরে জাদুতে আক্রান্ত মানুষ, কুফরি কালামে আক্রান্ত মানুষ। হ্যাঁ, জাদু টোনা, কুফরি কালাম, মিলাদ মেজিকে আক্রান্ত। এই আক্রান্তর কারণে বর্তমানে শুধু বাংলাদেশ নয়, সারা পৃথিবীর মধ্যে 100% মানুষের মধ্যে প্রায় 60% মানুষ জাদুতে আক্রান্ত। অনেকে আছে জানেই না সে জাদুতে আক্রান্ত, অনেক মানুষ আছে সে জানেই না, যতদিন না পর্যন্ত সে বিছনায় না পড়তেছে, যতদিন না পর্যন্ত সে গুরুতর আহত হচ্ছে, বিছনায় পড়ে যাচ্ছে, ডাক্তার দেখাচ্ছে, ওষুধে ঠিক মতো কাজ করতেছে না, ওষুধ খাচ্ছে, নিরীক্ষা পরীক্ষা করতেছে, মেশিনে বলতেছে রোগ নাই, তাহলে কি ওই রোগীকে অভিনয় করতেছে? ওই রোগী কি অভিনয় করতেছে? রোগীর ভিতরে সমস্যা, কিন্তু মেশিনে বলতেছে না রোগীর কোনো সমস্যা নাই, রিপোর্ট নরমাল। এরকম হাজারো রোগী হতাশায় ভুগতেছে, তাদের ওষুধে কাজ করতেছে না, তাদের মেশিনে রোগ ধরা পড়তেছে না, বিজ্ঞান এর কোনো ব্যাখ্যা দিতে পারতেছে না। এখন বিজ্ঞানও বিশ্বাস করা শুরু করেছে। অনেক সায়েন্স নিয়ে যারা লেখাপড়া করেছে তারা আগে বিশ্বাস করতো না এই জিন জাদু, তাদের মধ্যে অধিকাংশ মানুষ এখন এই জিন জাদুকে বিশ্বাস করা শুরু করেছে। তারা দেখছে যে মানুষ ডাক্তারি চিকিৎসায় যখন ব্যর্থ হয়েছে, তখন তারা মুতাব্বির দেখাইয়া, রাকি দেখাইয়া, তারা ভালো আলেমের কাছে গিয়ে তারা তদ্বিধি চিকিৎসা নিয়ে, রাকির মাধ্যমে চিকিৎসা করে তারা সুস্থ হয়েছে। এরকম অনেক সায়েন্সের ব্যক্তিদের পরীক্ষিত, এই জন্য তারা এখন বিশ্বাস করে। আজ থেকে 4 বছর আগে উত্তরায় একটা রোগী দেখছিলাম, ঢাকা উত্তরায়। তার স্বামীর কত কোটি টাকা আছে, তার স্বামীর কোনো জানা নেই, বেহিসাব টাকা। তার স্ত্রীকে তার নিজের ভাই কুফরি করছে। আমি আপনাদেরকে ঘটনাটা একটু খুলেই বলি, তাহলে আপনাদের ভালো লাগবে। অনেক চিকিৎসার অনেক ঘটনা আছে, এটা একটু বলি। বিজ্ঞান কিভাবে এই জিন জাতকে বিশ্বাস করে বর্তমানে দেখেন। তো ওই রোগীর নিজের আপন ভাই নিজের বোনকে বোনের জামাই থেকে ছাড়ানোর জন্য নিজের বোনকে এমন ভাবে কুফরি কালাম, ব্ল্যাক ম্যাজিক করছে, নিজের বোন এখন জায়গায় অবস্থা, স্বামীকে চেনে না, 2টা মেয়ে, একটা ছোট বাচ্চা আছে, হ্যাঁ 2-2.5 বছরের তখন। ঠিক আছে, এই বাচ্চাকেও চেনে না, বাচ্চার কথাও মনে নাই, 2টা মেয়ের কথাও মনে নাই, স্বামীর কথাও মনে নাই তার। এমন ভাবে কুফরি তাকে করা হয়েছে। কেন করছে কুফরি?
ওনার বোনের জামাই আর ওই ওই স্ত্রীর ভাই আর কি, দুই বন্ধু ছিল, একই সাথে পড়াশোনা করছে, একই সাথে চাকরি করছে, একসাথে উঠা বসা ছোটবেলা থেকে। হঠাৎ বন্ধুর বাসায় যাওয়া আসা, বন্ধুর বোনের সাথে দেখা সাক্ষাৎ হয়েছে, সম্পর্ক হয়েছে, তারা প্রেম ভালোবাসা করে বিয়ে করছে। ওই যে বোন, যে বোনেরকে বিয়ে করছে বন্ধু, ওই বোনের ভাই এটা কিছুতেই মানতে রাজি না যে তুই আমার বন্ধু বন্ধু থাকবি, তুই কি আমার বোন জামাই তো হতে পারবি না, তুই আমার বন্ধু সারা জীবন বন্ধু থাকবি, কিন্তু তুই যেহেতু আমার বোনকে ফুসলে ফাসলে বিয়ে করছস, তো তোর কাছে আমার বোন রাখবো না, এতে আমার যা করার আমি তাই করবো। তো এমন ভাবে কত লক্ষ টাকা যে কবিরাজ তান্ত্রিকের পিছনে খরচ করছে ওই ভাই তার বোনকে করার জন্য, এইগুলো করার জন্য, শেষ পর্যন্ত ওই বোন, তার স্বামী, তার ছেলে মেয়ে, শিশু বাচ্চা 2.5 বছরের, তার কাউকে চেনে না। হঠাৎ একদিন অজ্ঞান হয়ে গেছে মহিলা। অজ্ঞান হয়ে গেছে পরে এই মহিলাকে ডাক্তারের কাছে নিয়ে গেছে। বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় ডাক্তার, বিদেশে থাকে এই ডাক্তার। প্রত্যেক দিনের সিট ভাড়া 30,000 টাকা, বেড ভাড়া, শুধু বেডের বিল 30,000 টাকা, ডাক্তার বিল আলাদা, ওষুধ খরচ আলাদা। তো গড়ে প্রত্যেক দিন 1 লাখ টাকা খরচ। তো ওই মহিলা 6 দিন হয়ে যায় তার জ্ঞান ফিরে না। ওই ডাক্তার যতগুলো নিরীক্ষা পরীক্ষা আছে সবগুলো করছে, জ্ঞান কেন ফিরে না? সে কিন্তু মৃত্যুবরণ করে নাই, অজ্ঞান হয়ে আছে, তা কিন্তু তার চলতেছে, কিন্তু জ্ঞান ফিরে নাই, সে স্বাভাবিক হতে পারে নাই। 6 দিনের মাথায় যখন ডাক্তার কোনো রোগ ধরতে পারে না, তখন তার স্বামীকে ফোন করছে। তার স্বামী সাভারের গার্মেন্টসের জিএম, তার স্বামীকে ফোন করছে যে স্যার, আপনার মেয়ে, আপনার স্ত্রী সরি, এই অবস্থা, আজকে 6 দিন হয়ে গেল, তো এখনো পর্যন্ত আমরা কোনো রোগ ধরতে পারলাম না, কেন জ্ঞান ফিরতেছে না তাও ধরতে পারলাম না, তো আপনি একজন হুজুর দেখান। ওই ডাক্তার হুজুর দেখাইতে বলছে। তো ওই লোকের ড্রাইভারের কাছে বলতেছে যে ডাক্তার তো বললো একজন হুজুর দেখানোর, কি করা যায়? ওই ডাক্তারের সাথে আবার পরিচিত, ওই ডাক্তার জানে হ্যাঁ আমার ব্যাপারে। তো ওই ডাক্তার কি করছে, ওই ডাক্তার না, ড্রাইভার, ওনার ওই মহাজন যিনি, তাকে বললো যে আমার পরিচিত একজন আছে, আপনি তার সাথে যোগাযোগ করতে পারেন। তো যোগাযোগ করার পরে সাধারণ একটা পানি পড়া দেওয়া হয়েছে। এই পানি পড়া নিয়ে ওই হাসপাতালের বেডের মধ্যে, চেহারার মধ্যে, শরীরের মধ্যে ছিটানোর 5 মিনিটের মধ্যে জ্ঞান ফিরে আসছে। যে ডাক্তার 6 দিন পর্যন্ত জ্ঞান ফিরে যেতে পারে নাই, যে ডাক্তার 6 দিন পর্যন্ত নিরীক্ষা পরীক্ষা করে রোগ ধরতে পারে নাই, বিজ্ঞানে এর কোনো ব্যাখ্যা নাই, সেই রোগী আলহামদুলিল্লাহ এখন তার 2টা মেয়ে, 3টা ছেলে, ছোট বাচ্চা একটা, 3টা বাচ্চা কাচ্চা নিয়ে স্বামী সংসার এখন সুন্দরভাবে করতেছে, সুস্থ হয়েছে, পরিপূর্ণ ট্রিটমেন্ট নিয়েছে। তো ওই রোগীর গার্জিয়ান আমাকে 50,000 টাকার একটা বান্ডিল দিয়েছেন, আজ থেকে 3 বছর আগে। 50,000 টাকার একটা বান্ডিল পিন করা দিয়ে বললো যে হুজুর এটা আপনাকে দিলাম। কত লাগবে, কত খরচ আমি তো জানা নাই, ডাক্তারের পিছনে তো এই 7-6 দিনে আমার প্রায় 6 লাখ টাকার উপরে চলে গেছে। আপনার খরচ কয় টাকা আসে বিষয়ে, আপনার কত দিলে আপনি খুশি হবেন, আপনি আমাকে জানাবেন। 50,000 টাকা দেওয়ার পরে বলা হলো যে না, শুকরিয়া, আপনার এই কিছু আমল দেওয়া হলো, কিছু তদবির দেওয়া হলো, এগুলো ব্যবহার করেন, পরিপূর্ণ সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। বলছে যে কোনো সময়, যে কোনো বিপদ আপদে পড়লে আমাকে স্মরণ করবেন। তো তারপর থেকে তার সাথে আর কোনো যোগাযোগ করা হয় নাই। কেন যোগাযোগ করব? আমরা তো না খেয়ে থাকি না যে তার থেকে যোগাযোগ করে সাহায্য নিতে হবে, ঠিক আছে? কিন্তু সেও যোগাযোগ করে নাই, হয়তো নাম্বার হারাই ফেলছে। ওই ড্রাইভারটাও তার কাছে এখন নাই, ড্রাইভারটা অন্য জায়গায় চাকরি করে। তো যাই হোক, এই হচ্ছে বিষয়। তো অনেক এইরকম ঘরে ঘরে জাদু, জিন জাদু, কুফরি কালামে আক্রান্ত, কিন্তু মানুষ বুঝতে পারতেছে না যে সে কি জিনে আক্রান্ত নাকি জাদুতে আক্রান্ত। তারা মানুষগুলো ডাক্তারের কাছে যাচ্ছে, হাজার হাজার টাকা, লক্ষ লক্ষ টাকা খরচ করতেছে, কিন্তু তারা সুস্থ হচ্ছে না, ঠিক আছে?
এর জন্য কিছু চিকিৎসা পদ্ধতি আছে, আমি আপনাদেরকে কিছু চিকিৎসা পদ্ধতি শেখাবো। এর মধ্যে চিকিৎসার প্রস্তুতি নিতে হবে। যেমন চিকিৎসার প্রস্তুতিকে চিকিৎসা শুরু করার আগে চিকিৎসক এবং রোগী উভয়কেই দুজনের জন্য কিছু প্রস্তুতি নেওয়া জরুরি। উভয় গুনাহ থেকে তওবা করতে হবে। রোগীকে এবং যিনি চিকিৎসা করবেন তাকে দুজনকেই কি করতে হবে? তওবা করতে হবে, গুনাহ থেকে তওবা করতে হবে। ঘর থেকে প্রাণীর ছবি এবং মূর্তির ছবিগুলো সরায় ফেলতে হবে। গান বাজনা বন্ধ রাখতে হবে। পর্দা নারী রোগীর ক্ষেত্রে অবশ্যই মাহরাম সাথে রাখতে হবে এবং পূর্ণ পর্দা বজায় রাখতে হবে। উভয়কেই ওযু অবস্থায় থাকা মুস্তাহাব চিকিৎসার সময়। রুকায়া করার কিছু মূল ধাপ রয়েছে, যেমন প্রথম ধাপ হচ্ছে আযান এবং ইস্তিগফার। আযান এবং ইস্তিগফার এগুলো উচ্চ স্বরে বলতে হবে। আযান উচ্চ স্বরে আযান দেওয়া, ইস্তিগফার গুলো বেজোর সংখ্যায় জোরে জোরে পড়া, উচ্চ স্বরে আযান দেওয়া এবং ইস্তিগফার পড়া। 2 নম্বর ধাপ হচ্ছে কোরআন তেলাওয়াত। কোরআন তেলাওয়াত করা, কোরআনের বিভিন্ন আয়াতগুলো পড়তে হবে, পড়ে রোগীকে ফু দেওয়া এবং পানিতে ফু দেওয়া। এর মধ্যে রয়েছে কি কি পড়বেন, যেমন সূরা ফাতিহা, আয়াতুল কুরসি, সূরা বাকারার শেষ 2 আয়াত। সূরা ফাতিহা, আয়াতুল কুরসি, সূরা বাকারার শেষ 2 আয়াত, সূরা আরাফের 118 থেকে 122 নম্বর আয়াত, সূরা ইউনূসের 81 থেকে 82 নম্বর আয়াত, সূরা তাহার 69 নম্বর আয়াত। এই আয়াতগুলো জাদুর চিকিৎসায় অত্যন্ত কার্যকরী। এরপরে সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, এগুলো অত্যন্ত কার্যকরী। আমি কি আস্তে আস্তে বলবো আপনাদের লেখার জন্য, সুবিধার জন্য? জি 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 ভালো হয়। আচ্ছা, এক কাজ করেন, আমি গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনাদের দায়িত্বশীল গ্রুপের যিনি অ্যাডমিন আছেন, প্রধান অ্যাডমিন, ঠিক আছে, আপনাদের গ্রুপের যিনি প্রধান অ্যাডমিন আছেন, তার কাছে আমি এই আয়াতগুলো, কোন আয়াত কোন সূরার কত নম্বর আয়াত, এগুলো লিখে আমি তাদের কাছে দিয়ে দেবো। আপনারা তাদের কাছে নোট করে দিবেন, ঠিক আছে? গ্রুপে কিন্তু কোনো লেখা দেওয়া হবে না। আপনারা তাদেরকে পার্সোনাল এই আয়াতগুলো এবং আয়াতের সংখ্যাগুলো, কোন সূরার কত নম্বর আয়াত, এগুলো একটু লেখাটা দিলে ভালো হয়। তো প্রধান আপনাদের গ্রুপের অ্যাডমিন, ঠিক আছে, এটা করলে ভালো হবে। জি স্যার, স্যার এইটা করলে সবচেয়ে ভালো হবে। গ্রুপে কোনো লেখা দেওয়া হবে না, গ্রুপে কোনো লেখা দেওয়া হবে না। আপনাকে কষ্ট করে গ্রুপের অ্যাডমিনকে জিজ্ঞেস করে তার থেকে লেখা নিয়ে নেবে। আপনাকে যিনি প্রত্যেকদিন ক্লাসের লিঙ্ক দেন তার সাথে আপনার ভালো সম্পর্ক রাখতে হবে, ঠিক আছে? তার সাথে সবসময় ভালো সম্পর্ক রাখবেন, তার মাধ্যমে সকল প্রশ্নের উত্তর আপনারা পাবেন, তার কাছ থেকে নিয়ে নেবেন, ঠিক আছে? আশা করি সকলে বুঝতে পারছেন। আমি আবারও বলি, কোরআনের কিছু আয়াত আছে, এর মধ্যে রয়েছে সূরা ফাতিহা, আয়াতুল কুরসি, সূরা বাকারার শেষ 2 আয়াত, সূরা আরাফের 118 থেকে 122 নম্বর আয়াত, সূরা ইউনূসের 81 থেকে 82 নম্বর আয়াত, সূরা ইউনূসের 81 থেকে 82 নম্বর আয়াত, ঠিক আছে? এরপরে সূরা তাহার 69 নম্বর আয়াত। এই আয়াতগুলো জাদুর চিকিৎসায় অত্যন্ত কার্যকরী। যারা জিন জাদুতে আক্রান্ত, এই আয়াতগুলো পড়ে তাদেরকে ফু দিবেন এবং পানির মধ্যে ফু দিবেন, ঠিক আছে? সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস এগুলো পাঠ করবেন। এইটা হচ্ছে 2 নম্বর ধাপ। 1 নম্বর ধাপ হচ্ছে জোরে আযান দেওয়া এবং জোরে ইস্তিগফার পড়া, বেজোর সংখ্যায় ইস্তিগফার, বেজোর সংখ্যায় পড়া, এটা 1 নম্বর ধাপ। 2 নম্বর ধাপ হচ্ছে আয়াতগুলো পড়া, এই আয়াতগুলো জোরে জোরে পড়া, ঠিক আছে? 3 নম্বর ধাপ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু দোয়া রয়েছে, যেমন এর মধ্যে রয়েছে আল্লাহুম্মা রাব্বান নাস আযহিবিল বাস ইশফি ওয়া আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউক শিফাআন লা ইউগাদিরু সাকামা। এই যে দোয়া, ঠিক আছে, এই দোয়াটাও পড়তে পারেন জোরে জোরে। এরপরে
রুকায়ার পানি কোরআনের আয়াত করে পানিতে ফু দিয়ে সেই পানি রোগীকে পান করানো এবং গোসল করানো। ঠিক আছে, এরপরে সিলন পাতা, যেটাকে কুল পাতা বলে, বড়ই পাতা, হ্যাঁ, 7টি সবুজ পাতা বড়ই পাতার মধ্যে করে দিবেন, এই আয়াতগুলো পড়বেন। পরে এই পাতাগুলোকে বাসায় গিয়ে বাটতে বলবেন, পাটার মধ্যে বেটে ভর্তা বানাবে, ধনে পাতা ভর্তার মতো বানিয়ে এই পানি গোসলের পানির সাথে মিলিয়ে গোসল করবে। ঠিক আছে, জাদুর চিকিৎসায় বিশেষ উপকারী এই বড়ই পাতা, কুল গাছের পাতা। ঠিক আছে, এই আয়াতগুলো পড়ে ফুটিয়ে দিবেন। হ্যাঁ, ফু দেওয়ার ধারা ইনশাআল্লাহ এই আয়াত পাতাগুলো বাসায় তারা বাটবে, বেটে গোসলের পানির সাথে মিলিয়ে গোসল করবে। জাদুর চিকিৎসায় অত্যন্ত উপকারী কালিজিরা এবং মধু সুন্নতি খাবার। হ্যাঁ, এগুলো পড়ে দিবেন, আয়াতগুলো পড়ে ফুটিয়ে দিবেন। হ্যাঁ, এগুলো নিয়মিত সেবন করবে, 21 দিন, 41 দিন, 3 মাস এগুলো নিয়মিত সেবন করবে, ইনশাআল্লাহ রোগী সুস্থ হয়ে যাবে আশা করি। কিছু সতর্কতা অবলম্বন করতে হবে, যেমন রুকায়ার নামে প্রচলিত ভণ্ডামি সম্পর্কে সতর্ক থাকতে হবে। রুকায়ার নামে, তন্ত্রী চিকিৎসার নামে কিছু প্রচলিত ভণ্ডামি আছে, এগুলো থেকে কি করতে হবে? এগুলো থেকে নিজেকে পরিহার করতে হবে, সতর্ক থাকতে হবে। যেমন জিন হাজির করে তার সাথে আড্ডা দেওয়া, জিন হাজির করে, জিন রোগীর শরীরে হাজির করে তার সাথে আড্ডা দেওয়া অথবা জিনের সাহায্য নেওয়া, এগুলো কিন্তু হারাম। জিনের সাহায্য দিয়ে চিকিৎসা করা হারাম, একমাত্র আল্লাহর সাহায্য নিয়ে চিকিৎসা করবেন। জিন হাজির করে তার সাথে বিভিন্ন আলোচনা করা, আড্ডা দেওয়া, এগুলো হারাম। জিনের দ্বারা চিকিৎসা নেওয়া, জিনের দ্বারা সাহায্য নেওয়া, এটাও হারাম। অন্ধকার ঘরে বসে চিকিৎসা করা, অর্থাৎ বা গায়ের জোরে মারধর করা যাবে না। অন্ধকার ঘরে চিকিৎসা করা যাবে না, গায়ের জোরে মারধর করা যাবে না। কোন প্রকার তাবিজ, শিরকি কালাম যুক্ত এগুলো ব্যবহার করা যাবে না। শিরকি কালাম যুক্ত যেগুলো, এগুলো ব্যবহার করা যাবে না। ঠিক আছে, হ্যাঁ, অনেকে এখানে থাকতে পারেন তাবিজের পক্ষে, অনেকে থাকতে পারেন তাবিজের বিপক্ষে। আমি তাদেরকে ঝাড় ফুঁকের মাধ্যমে চিকিৎসা দেওয়া, ঝাড় ফুঁকের মাধ্যমে। তো আমরা এমন কিছু তাবিজ কবজ দেবো না যেগুলোর মধ্যে শিরকি কালাম আছে, শিরকি কালাম যুক্ত কোনো কাউকে এগুলো দেওয়া যাবে না। ঠিক আছে, হ্যাঁ, এগুলো আমাদেরকে মাইনে চলতে হবে। এরপরে রোগীকে কিছু আমল দিবেন, যেমন 5 ওয়াক্ত নামাজ পড়তে বলবেন, সময় মতো 5 ওয়াক্ত নামাজ পড়তে বলবেন, সকাল সন্ধ্যার কিছু মাসনুন জিকির দিয়ে দিবেন। এগুলো তারা কি করবে? সকাল সন্ধ্যায় কিছু মাসনুন দোয়া পাঠ করবে। হ্যাঁ, বাসায় সূরা বাকারা তেলাওয়াত করবে, বাসার মধ্যে প্রত্যেকদিন সূরা বাকারা তেলাওয়াত করবে। যদি তেলাওয়াত করতে না পারে, হ্যাঁ, সূরা বাকারার অডিও চালাইতে বলবেন, ঘরের মধ্যে সূরা বাকারার অডিও চালাইতে বলবেন। কি বলবেন? 5 ওয়াক্ত নামাজ পড়তে বলবেন, সকাল সন্ধ্যার কিছু আমল দিয়ে দিবেন করার জন্য। হ্যাঁ, প্রত্যেকদিন বাসায় সূরা বাকারা তেলাওয়াত করতে বলবেন। যদি তেলাওয়াত করতে না পারে তাহলে অডিও চালাইতে বলবেন। ইউটিউবের মধ্যে সূরা বাকারার অডিও পাওয়া যায়, ভিডিও পাওয়া যায়, এগুলো বক্সের মধ্যে চালাইতে বলবেন। ঠিক আছে, জিন জাদু এবং বদনজরের কিছু চিকিৎসা রয়েছে, জিন জাদু এবং বদনজরের চিকিৎসা পদ্ধতি। এর মধ্যে আরোগ্য সুরক্ষার মূল আয়াতটি কি? এই আয়াতগুলো রুকাইয়ার মূল হাতিয়ার। যতগুলো রাখি আছেন তারা কিন্তু এইগুলো থাকেই তাদের রুকাইয়ার মধ্যে, বাকি তারা অন্যান্য আয়াত এবং দোয়াগুলো অ্যাড করেন। এর মধ্যে রয়েছে সূরা ফাতিহা, সম্পূর্ণ সূরা ফাতিহা। এটি শরীরের বিষ এবং মানসিক অস্থিরতা দূর করে। সূরা ফাতিহা, এই সূরা ফাতিহা তেলাওয়াত করলে রোগীর সামনে, হ্যাঁ, এটি শরীরের বিষ এবং মানসিক অস্থিরতা দূর করে। এরপরে আয়াতুল কুরসি, সূরা বাকারার 255 নম্বর আয়াত, আয়াতুল কুরসি, যেটা সূরা বাকারার 255 নম্বর আয়াত। এই আয়াত তেলাওয়াত করার দ্বারা শয়তান এবং জিনের আক্রমণ থেকে বাঁচা যায়, হ্যাঁ, বাঁচায়। এরপরে সূরা বাকারার 102 নম্বর আয়াত, জাদুর প্রভাব নষ্ট করার জন্য অত্যন্ত কার্যকরী। সূরা বাকারার 102 নম্বর আয়াত, সূরা বাকারার 102 নম্বর আয়াত। এরপরে সূরা আরাফের 117 থেকে 122 নম্বর আয়াত পর্যন্ত, সূরা আরাফের 117 থেকে 122 নম্বর আয়াত পর্যন্ত। হ্যাঁ, হযরত মুসা আলাইহিস সালাম এবং জাদুকরদের যুদ্ধের আয়াত এগুলো। হ্যাঁ, তারপরে সূরা ইউনূসের 81 এবং 82 নম্বর আয়াত, জাদুর প্রভাব বাতিল করার জন্য অত্যন্ত কার্যকরী, অত্যন্ত কার্যকরী। সূরা ইউনূসের 81 এবং 82 নম্বর আয়াত। যদি গড়ে 100 জন রাকি অথবা মুতাব্বির থাকেন, তাদের মধ্যে 100 জনের মধ্যে 90 জন জাদু ধ্বংসের জন্য, যে এই জাদু ধ্বংসের আয়াত সূরা ইউনূসের 81 82 নম্বর আয়াত, এই আয়াত দুটা তারা বেশিরভাগ ব্যবহার করে, পড়ে, তেলাওয়াত করে।
এরপরে সূরা তাহা 69 নম্বর আয়াত, এটা জাদুকরের পরাজয় ঘোষণার আয়াত। এই আয়াতটা তেলাওয়াত করতে পারেন, এটা খুব ভালো কাজ করে। সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস তিনবার করে পড়বেন। শরীর বন্ধ এবং কুদৃষ্টি থেকে বাঁচাতে এটা খুব কাজ করে। হ্যাঁ, শরীর বন্ধের জন্য মারাত্মক লেভেলে কাজ করে। এই এই আয়াতগুলোই, বেশি না, এই আয়াতগুলো দিয়েই ঝাড়ফুঁক করবেন, এই আয়াতগুলো দিয়েই কি করবেন, পানি পড়া তৈরি করে দিবেন, এই আয়াতগুলো দিয়ে কুল পাতা, বড়ই পাতা আপনারা কি করবেন, পরে দিবেন গোসল করার জন্য। ঠিক আছে, কিছু মাসনুন দোয়া আছে। হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেখানে কিছু দোয়া আছে। আল্লাহুম্মা রাব্বান নাস, যেটা একটু আগে বললাম, আযহিবিল বাস ইশফি ওয়া আনতা শাফি লা শিফাআ ইল্লা শিফাউক শিফাআন লা ইউগাদিরু সাকামা। এই যে এই যে দোয়া, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো দোয়া। এই দোয়াটা পড়তে পারেন। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, এটা পড়তে পারেন। এরপরে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম, এগুলো কি এই তেলাওয়াতের মাঝে মাঝে এগুলো অ্যাড করতে পারেন। ঠিক আছে, এইগুলোই চিকিৎসার মূল ধাপ, মূল পদ্ধতি। হ্যাঁ, এই যে যতজন মুদাব্বির আছেন, যতজন রাকি আছেন, মূল হাতিয়ার কিন্তু এগুলোই। এগুলো আপনি লক্ষ লক্ষ টাকা দিয়েও কিন্তু এগুলো শিখতে পারবেন না। আপনাদেরকে ফ্রিতে আপনাদেরকে ধারণা দিচ্ছি। এগুলো এগুলো আপনারা, আমি আব্বাস এই এই রুকাইয়ার জগতে, এই তদবিরের জগতে কত দিন, কত মাস, কত বছর সময় দিয়েছি, তার কোনো গুণাগাছা নাই। ঠিক আছে, 2007 সাল থেকে তদবিরের জগতে আমি আছি। কিন্তু এই তদবির শেখার জন্য আমি যে কত মানুষের কাছে গেছি, কত মানুষের জুতা টানছি, কত মানুষের ব্যাগ টানছি, এটা কোনো ইয়া নাই। কত মানুষের পিছনে, আমি খুলনার একজনের পিছনে প্রায় 3 থেকে 4 লাখ টাকা খরচ করছি, মুন্সিগঞ্জের একজনের পিছনে 2 থেকে 2.5 লাখ টাকা খরচ করছি। এরকম অনেক মানুষের পিছনে টাকা খরচ করছি, বিনিময়ে আমাকে অরিজিনাল কিছু শিখায় নাই। ঠিক আছে, দিছে, অনেক কিছু দিছে, কাজ হয় না। ঠিক আছে, এই জন্য আমি আপনাদেরকে বলি, শুনেন, এই যে ক্লাস করতে বলি আপনাদেরকে, এই ক্লাস করলে, এই সম্পূর্ণ ফ্রি ক্লাস, অনেকের গুরুত্ব নাই, অনেকে ক্লাসে যুক্ত হয় না, না হলে কার লস, আমার লস না। আমরা চাই আলেম ওলামাদের, দিনদার ভাই বোনদের অভাব অনটন দূর করার জন্য আমরা একটা পদ্ধতি, পন্থা অবলম্বন করতে চাই। আমরা শিখাইতে চাই, এগুলো শিখে জীবনে কাজে লাগান। কাজে ইনশাআল্লাহ অভাব কি জিনিস আপনার জীবনে আর দেখতে পাবেন না। আপনার ছেলে সন্তানের জীবনে ইনশাআল্লাহ অভাব জিনিস থাকবে না। ঠিক আছে, শিখতে হলে লজ্জা করা যাবে না। শিখার জন্য কোনো বয়স নাই। মানুষের জন্ম থেকে দোলনা থেকে মৃত্যুর আগ পর্যন্ত মানুষের শিক্ষা রয়েছে। এই জন্য যারা ক্লাসকে গুরুত্ব দিবে, তারা ক্লাসের থেকে অনেক কিছু নিতে পারবে। আপনারা এখানে প্রথম লিঙ্কে আছেন 260 জন, দ্বিতীয় লিঙ্কে আছেন 77 জন মাত্র, 3 নম্বর লিঙ্কে আছেন 165 জন। তো টোটাল কয়জন হলো? টোটাল মিলে হয়তো হয়েছে কয়জন? 500-600 লোক হয়েছেন। কিন্তু দেখেন, প্রথম দিন উদ্বোধনী ক্লাসে অনেক লোক ছিলেন, প্রায় 2500 লোক। এই লোকগুলো কোথায়? যত দিন যাচ্ছে ক্লাসের লিঙ্ক কমে যাচ্ছে, যত দিন যাচ্ছে মানুষ কমে যাচ্ছে। শেষ পর্যন্ত যে কজন থাকবেন, আপনারা শুনেন, কান খুলে একটা কথা শুনে রাখেন, শেষ পর্যন্ত যে কজন থাকবেন সেই কজন ব্যক্তি হবেন আমাদের কাঙ্ক্ষিত ব্যক্তি। শেষ পর্যন্ত যে কয়জন থাকবেন সেই কয়জন ব্যক্তি হবেন আমাদের কাঙ্ক্ষিত ব্যক্তি। এখন অনেকের রাত্রে ক্লাস করাইলে ভালো হয়, অনেকের দিনে ক্লাস করাইলে ভালো হয়, অনেকের আসরের পরে ক্লাস করাইলে ভালো হয়, অনেকের ফজরের পরে ক্লাস করাইতে ভালো হয়। এত ক্লাস করানোর এত টাইম আমাদের নাই। ঠিক আছে, সবার মন আমরা জয় করতে পারবো না, সবার এক একজনের চাহিদা এক এক সময়। কিন্তু আমরা এমন একটা টাইমকে নির্ধারণ করেছি, যেই টাইমে সে উপস্থিত হলে সে অনেক কিছু নিতে পারবে, অনেক কিছু শিখতে পারবে। সবার মনের চাহিদা আমাদের পূরণ করা সম্ভব নয়। ঠিক আছে, এখন রাত্রে লিঙ্ক দিলাম না, অনেকে গ্রুপ থেকে লিঙ্ক দিয়ে চলে গেছে, যার তাদের মতো লোকের আমাদের কোনো প্রয়োজন নাই। এগুলো হচ্ছে অতিরিক্ত বেশি লোক। ঠিক আছে, তারা যদি মনে করতো যে এখানে ফ্রিতে শেখাচ্ছে, এখানে ফ্রিতে আমাদেরকে যা কিছু শিখায়, ধারণা দেয়, এটা আমাদের জন্য এটাই অনেক কিছু। এটা অনেকে যারা শুকরিয়া আদায় করে, তারা আমাদের কাছ থেকে অনেক কিছু নিতে পারবে, অনেক কিছু জানতে পারবে, অনেক ধারণা পাবে তারা আমাদের কাছ থেকে ইনশাআল্লাহ। আমাদের কাছ থেকে ক্লাস করে, ফ্রি ক্লাস করে হাজারো মানুষ, প্রায় 22,000-এর বেশি, গত ক্লাস পর্যন্ত, গত মাস পর্যন্ত প্রায় 22,000-এর বেশি উলামায়ে কেরাম আমাদের সাথে শেষ পর্যন্ত প্রত্যেক মাসে কিন্তু আমরা এই ক্লাসের আয়োজন করে থাকি। তো এবং আপনারা আবার মনে করেন না যে 1 মাস ক্লাস করার পরে আপনাদেরকে আমরা ভুলে যাবো না।
আপনাদেরকে ক্লাস করানোর জন্য আমাদের কোম্পানির আরো অনেক উস্তাদগণ আছেন, তারা আপনাদেরকে সময় দেবে, কোনো সমস্যা নাই। কিন্তু প্রথম 1 মাস আমি সময় দেবো আপনাদেরকে। প্রথম 1 মাস আমি আপনাদেরকে সময় দেবো। প্রত্যেক মাসে এইভাবে আলেম ওলামাগণ তাদেরকে দিনদার ভাই বোনদেরকে আমরা চাই তাদের অভাব অনটন যেন দূর হয়, তাদের অভাব অনটন যেন দূর হয়। এভাবে আমরা সারা জীবন তাদেরকে গাইডলাইন দেওয়ার চেষ্টা করব। যারা শেষ পর্যন্ত থাকবেন, যারা শেষ পর্যন্ত মাসের শেষ পর্যন্ত থাকবেন, তারাই আমাদের সেই কাঙ্ক্ষিত ব্যক্তি হবেন ইনশাআল্লাহ। আপনারা আমাদের কোম্পানির এক একজন পদে অংশগ্রহণ করতে পারবেন। এক একজন পদে দায়িত্বশীল হয়ে কাজ করলে অনেক লাভ আছে, অনেক লাভ আছে। এগুলো শেষ পর্যন্ত যারা থাকবে তারাই পাবে। যারা ঝরে যাবে তারা ঝরে যাবে, যারা চলে যাবে তারা চলে যাবে, তাদেরকে নিয়ে আমাদের কোনো হায়াত শেষ নাই। আমরা আপনাদেরকে ফ্রিতে ফেসবুকের মধ্যে অ্যাডভার্টাইজ করে আপনাদেরকে আনছি। এখন আপনারা ক্লাস করবেন কি করবেন না, গ্রুপে থাকবেন কি থাকবেন না, কিছু শিখবেন কি শিখবেন না, সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। ক্লাস করলেও পারেন, না করলেও পারেন, খাতা কলম নিয়ে ক্লাসে বসলেও পারেন, না বসলেও পারেন, এই হচ্ছে আপনাদের ব্যক্তিগত ব্যাপার। ঠিক আছে, আমরা কাউকে জোর করে ক্লাস করাইতে পারবো না। আমরা কাউকে জোর করে আমরা কোনো কিছু করাইতে পারবো না। এটা অনলাইন ক্লাস। আপনি ক্লাসে না ঢুকলে আমরা আপনাকে বলতে পারবো না, এই আব্দুল কুদ্দুস সাহেব আপনি ক্লাসে যুক্ত হলেন না কেন, এই আকরাম সাহেব আপনি ক্লাসে যুক্ত হলেন না কেন, এই আহমদুল্লাহ সাহেব আপনি ক্লাসে যুক্ত হলেন না কেন, আমরা বলতে পারবো না। যার ব্যক্তিগত ব্যাপার আমরা ঠিক সময় মতো ক্লাসের লিঙ্ক দিয়ে দেবো। ঠিক আছে, আবার ক্লাসের লিঙ্ক দিতে 2-4 মিনিট 5 মিনিট এদিক সেদিক হতে পারে, এজন্য পাগল হওয়া যাবে না। ক্লাসের লিঙ্ক দেওয়া হবে, একটু ব্যস্ততাও থাকতে পারে, হাতে একটু কাজও থাকতে পারে, এটা একটু বুঝতে হবে সবাইকে। ঠিক আছে, তো এইভাবে আপনারা যারা মসজিদ মাদ্রাসায় আছেন শুনেন, আলেম ওলামাগণকে মানুষ এখনো বিশ্বাস করে। কিছু হলেই মসজিদের ইমাম সাহেবের কাছে দৌড়ে আসে, কিছু হলেই পেট ব্যথা হলে, মাথা ব্যথা হলে আগে কি করে মসজিদের হুজুরের কাছে, মুয়াজ্জিন সাহেবের কাছে আসে, খতিব সাহেবের কাছে আসে, ইমাম সাহেবের কাছে আসে, খাদেম সাহেবের কাছে আসে। এখনো পর্যন্ত ওলামায়ে কেরামকে মানুষ সম্মান করে, কোনো কিছু হলে তাদের কাছে আগে আসে। ঠিক আছে, এই জন্য এই চিকিৎসা পদ্ধতিগুলো আমাদের শিখা অত্যন্ত জরুরি। ঠিক আছে, অত্যন্ত জরুরি, এগুলো খুব খুব শেখার বিষয়। এখন অনেক ওলামায়ে কেরাম আছেন, আপনারা ভয় করেন যে শিখবো, আমাকে জেনে ক্ষতি করবে, আমাকে যদি না ক্ষতি করতে পারে আমার ছেলেমেয়ের ক্ষতি করবে, আমার স্ত্রীর ক্ষতি করবে। আমি চ্যালেঞ্জ করে বললাম, আপনাদের মধ্যে যদি কোনো তান্ত্রিক থেকে থাকে, আমি সবার সামনে চ্যালেঞ্জ করলাম, আমি আব্বাস আমার একটা ফসলের ক্ষতি করে দেখান। আপনার যদি পালিত লালিত জিন থাকে, আমার একটা ফসলের ক্ষতি করে দেখান। আমার ছেলে মেয়ে, আমার পরিবারের একটা ক্ষতি করে দেখান। চ্যালেঞ্জ কিয়ামতের আগ পর্যন্ত, শুধু আমার মৃত্যু পর্যন্ত নয়, কিয়ামতের আগ পর্যন্ত আমার বংশে, আমার পরিবারে যত লোক আসবে আল্লাহর হেফাজতে থাকবে ইনশাআল্লাহ। এগুলো কোরআনের মুজিজা, এগুলো আমার ব্যক্তিগত কোনো মুজিজা নাই। আমার সাথে, আমার পরিবারের সাথে কোনো তাবিজ নাই যে তাবিজ ব্যবহার করে আমরা শরীর বন্ধ রাখছি, না, সিদ্ধান্ত সম্ভব নয়। আপনাদের মধ্যে অনেকেই হয়তো আমার চিকিৎসা করার ভিডিও দেখছেন, ইউটিউবের মধ্যে কোরআনের পাওয়ার লিখলে আমার ইউটিউব চ্যানেল পাবেন, কোরআনের পাওয়ার দেখবেন। আমার ওখানে আমার ছাত্রদের অনেক চিকিৎসা ভিডিও আছে, এগুলো দেখে অনেক শিখতে পারবেন। ঠিক আছে, এই জন্য জীবনে কিছু করার ইচ্ছা করেন, এই অনলাইন ফ্রি ক্লাসকে গুরুত্ব দেন, একটু গুরুত্ব দেন, একটা মাস আমাদেরকে সময় দেন, ইনশাআল্লাহ শিখতে পারবেন, অনেক কিছু শিখতে পারবেন, যেগুলো আপনি জীবনে কল্পনাও করেন নাই, যেগুলো আপনি মানুষের ধারে ধারে বারে বারে চাইয়া মানুষের পিছনে টাকা নষ্ট করেও পান নাই। অনেক কিছু এই ক্লাস থেকে আপনি পাবেন ইনশাআল্লাহ, অনেক কিছু পাবেন। ঠিক আছে, এরপরে 3 নাম্বার যে ধাপ রয়েছে, 3 নাম্বার ধাপ, রোগী এবং চিকিৎসক উভয়কে কি তওবা করতে হবে, উভয়কে তওবা করতে হবে। এটা প্রথমে বলছি, এখনো বলি, উভয়কে তওবা করতে হবে, বিশ্বাস রাখতে হবে যে আরোগ্যদাতা একমাত্র আল্লাহ। আরোগ্যদাতা কে? একমাত্র আল্লাহ। এরপরে রুকায়ার পানি তৈরি করে দিবেন। ওই যে আয়াতগুলো বললাম, আমি আপনাদের দায়িত্বশীলের কাছে, গ্রুপের অ্যাডমিনের কাছে দিয়ে রাখবো, আপনারা এই আয়াতগুলো লিখতে পারবেন, আমি লিখে দিব, সমস্যা নাই। ঠিক আছে, দোয়াটা এবং আয়াতগুলো লিখে দিব। এই আয়াতগুলোই পড়ে জারফুক করবেন। এই আয়াতগুলো পড়েই কি করবেন, আপনারা পানি পড়া দিবেন, বই পাতা পড়া দিবেন। এবং আরেকদিন ক্লাসে আমি আপনাদেরকে, আপনি এবং আপনার পরিবার কিভাবে জিন জাদুর ইয়ে থেকে বাঁচতে পারবেন, এই ব্যাপারে আরেকদিন ক্লাস করাবো ইনশাআল্লাহ। ঠিক আছে, এগুলো পানি পড়াও দিবেন, পানি খাবে এবং রোগী গোসল করবে, এরপরে ঝাড়ফুঁক করে দিবেন, আয়াতগুলো পরে ফুদিয়ে দিবেন। ঠিক আছে, এগুলো পরে ফুদিবেন, তাহলে আশা করি ইনশাআল্লাহ রোগী সুস্থ হবে। রোগীকে বলে দিবেন ঘরে কোনো মানুষের ছবি, কোনো মূর্তির ছবি রাখা যাবে না, ঘরে কোনো গান বাদ্য এগুলো বাজানো যাবে না, হ্যাঁ, ঘরে কোনো
পুতুল টুতুল রাখা যাবে না, মূর্তি রাখা যাবে না। ঘরের মধ্যে প্রত্যেকদিন সূরা বাকারা তেলাওয়াত করতে হবে, না পারলে অডিও তেলাওয়াত বক্সের মধ্যে বাজাইতে বলবেন, মোবাইলে বাজাইতে বলবেন, ঠিক আছে? এগুলো করবেন। এগুলো করার দ্বারা রোগী ইনশাআল্লাহ অবশ্যই সুস্থতা অর্জন করতে পারবে। রোগী অবশ্যই সুস্থতা অর্জন করতে পারবে। কোরআন দ্বারা শেফা, কোরআন হচ্ছে শেফা। কোরআন মানুষের শেফার জন্য অত্যন্ত কার্যকরী। যেখানে বিজ্ঞান ফেল সেখানে কোরআন জয়ী হয় ইনশাআল্লাহ। যেখানে আমি নিজেই পরীক্ষিত এবং আমার সারা বাংলাদেশে অনেক ছাত্র রয়েছেন, প্রত্যেকটা জেলাতেই আমার ছাত্র আছেন আলহামদুলিল্লাহ, তারাও সুনামের সাথে চিকিৎসা করে যাচ্ছেন। তো সম্মানিত হযরতগণ, আপনাদেরকে আমি আপনাদেরকে বলবো আমাদের ফ্রি ক্লাসকে গুরুত্ব দেন, ঠিক আছে? ফ্রি ক্লাসকে গুরুত্ব দেন, অনেক কিছু শিখতে পারবেন, অনেক কিছু জানতে পারবেন, ঠিক আছে? তো আজকে এই যে রুকাইয়া সম্পর্কে ধারণা দিলাম, গত বৃহস্পতিবার দিন আপনাদেরকে অ্যালার্জি সম্পর্কে ধারণা দেওয়া হয়েছিল, অ্যালার্জি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছিল। আমি আপনাদেরকে ওই দিন তো টাইম বেশি হওয়ার কারণে কোনো ঘরোয়া টিপস দেওয়া হয় নাই। আমি আপনাদেরকে আজকে কিছু ঘরোয়া টিপস দিচ্ছি, আজকে কিছু অ্যালার্জির ঘরোয়া টিপস দিচ্ছি। যেহেতু আজকে 5 মিনিট ক্লাস করাবো, ঠিক আছে? 5 মিনিট লিখতে হবে না, লিখতে হবে না, আপনারা একটু মুখস্থ করেন। আমি বলে দিচ্ছি, যাদের অতিরিক্ত অ্যালার্জি, যাদের শরীরে অতিরিক্ত অ্যালার্জি, তারা ওষুধের পাশাপাশি, আর তারা আমাদের যে প্যাকেজ, কম্বো প্যাকেজের কথা বলছি, কম্বো প্যাকেজের কথা বলছি, এই কম্বো প্যাকেজের ওষুধ খাওয়ার পাশাপাশি কিছু ঘরোয়া টিপস ফলো করবে। সেটা আপনি নিজেও করতে পারেন। আপনি যদি কোনো রোগীকে ওষুধ দেন, তাকেও এই ঘরোয়া টিপসটা বলে দিবেন, ঠিক আছে? যদি কোনো রোগীর অতিরিক্ত অ্যালার্জি, চুলকানি, দাউদ, একজিমা, বিখাউস থাকে, তাদেরকে একটা ঘরোয়া টিপস বলে দিবেন। প্রতিদিন সকালবেলা খালি পেটে, প্রতিদিন সকালবেলা খালি পেটে 1 চা চামচ, ছোট চামচের 1 চামচ বড়ই পাতা ভর্তা করবে। বড়ই পাতা ব্লেন্ডার করে অথবা কি পাটায় বেটে ভর্তা করবে, এটাকে ফ্রিজে রাখতে পারে। আর প্রত্যেকদিন যদি বেটে ভর্তা করে খেতে পারে, এটা বেশি উপকার হবে, ঠিক আছে? প্রতিদিন সকালবেলা খালি পেটে 1 চামচ, চা চামচের 1 চামচ বড়ই পাতার ভর্তা 1 গ্লাস পানির সাথে গুলিয়ে সুন্দর করে মিশিয়ে সকালবেলা খালি পেটে খাবে। এইভাবে কন্টিনিউ 1 মাস পর্যন্ত খাইতে বলবেন, পাশাপাশি আমাদের ওষুধ সেবন করতে বলবেন। আশা করি ইনশাআল্লাহ যত পুরাতন অ্যালার্জি, চুলকানি, দাউদ, একজিমা হোক না কেন ইনশাআল্লাহ সেরে যাবে। যদি দেখেন কোনো রোগীর উপকার হচ্ছে না, কোন রোগী ওষুধে উপকার পাচ্ছে না, আপনি 5 জন রোগীকে ওষুধ দিচ্ছেন, 2 জন ভালো হয়েছে, 3 জন ভালো হচ্ছে না, 3 জন ভালো হয়েছে, 2 জন ভালো হচ্ছে না, 4 জন ভালো হয়েছে, 1 জন ভালো হচ্ছে না, সে উপকার পাচ্ছে না, তখন আপনার বুঝে নিতে হবে তার কোনো জিন অথবা জাদুর সমস্যা রয়েছে। তখন তার রোগ পরীক্ষা করতে হবে, তার জিনের সমস্যা নাকি জাদুর সমস্যা নাকি বদ্ধতরের সমস্যা, কি সমস্যা তার, এই সমস্যাটা বের করতে হবে। এই সমস্যার জন্য তাকে তদবির দিতে হবে, তদবির দিয়ে তাকে কি করতে হবে, তদবির ব্যবহার করার পরে তাকে ওষুধ দিতে হবে। তদবিরের পাশাপাশি ওষুধ দিলে ওই রোগীরও কি সমস্যার সমাধান হয়ে যাবে। তো আপনারা এখানে যারা ওলামায়ে কেরাম আছেন, আপনাদের প্লাস পয়েন্ট, প্রত্যেকটা বিষয় প্লাস পয়েন্ট। আপনি রোগীর চিকিৎসাও শিখে রোগীদের সেবা করতে পারবেন, আপনি ওষুধও রোগীদেরকে দিতে পারবেন। যখন কোনো ওষুধ কোনো রোগীর শরীরে কাজ করবে না, তখন ওই রোগীর কোনো জিনজাত সমস্যা আছে কিনা সেটা পরীক্ষা করে দেখবেন যে তার কোনো জিনজাত সমস্যা আছে কিনা। যদি থাকে, তার ওই তদবিরের চিকিৎসার পাশাপাশি তাকে কি ওষুধ দিবেন, ইনশাআল্লাহ রোগীর সমস্যা সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ, ঠিক আছে? এইভাবে চিকিৎসা করলে সফলতার সাথে আপনি রোগীর সেবা করতে পারবেন, রোগীদের দোয়া পাবেন, রোগীর সেবা করতে পারবেন, রোগীর মন থেকে দোয়া পাবেন, আপনার পকেটটাও গরম হবে, আপনার পকেটটাও গরম হবে। গত পরশুদিন আপনাদেরকে অ্যালার্জির কম্বো প্যাকেজ সম্পর্কে আলোচনা করেছি। একটা কম্বো প্যাকেজ একটা রোগীর কাছে বিক্রি করলে আপনার 500 টাকা ইনকাম হবে। 10 দিনের গ্যারান্টি, গ্যারান্টি দিয়ে বুক ভরা সাহস দিয়ে আপনি রোগীর কাছে গ্যারান্টি সহকারে ওষুধ বিক্রি করতে পারবেন। কেন আপনার সেই মসজিদ মাদ্রাসার মধ্যে সীমাবদ্ধ থাকবে? মোল্লাগঞ্জ মসজিদ পর্যন্তই কেন এই কথাটা ঠিক থাকবে? এই কথাটাকে আপনারা ডিলেট করতে পারেন না? মোল্লারাও কি ব্যবসা করতে পারে না? মোল্লারাও কি কিছু করতে পারে না? অবশ্যই পারে। আমিও একদিন আপনাদের মতোই মসজিদ মাদ্রাসাতে করতাম, এখনো করি, এখন করি ফ্রি, আগে করতাম বেতনে। আমি মসজিদ মাদ্রাসা মিলিয়ে 11 থেকে 12,000 টাকা বেতন পাইতাম 2019 সালে টোটাল বাদ, বেতনে কোনো খেদমত হবে না, ঠিক আছে? আর এখন আমার প্রত্যেক মাসে আমার মাসিক খরচ মিনিমাম 50 থেকে 60,000 টাকা। কোথায় 11-12,000 টাকা ছিল আমার বেতন, যেটা দিয়ে আমার পরিবারের টাকায় থাকতো, কখন আমি বেতন পাবো, কখন আমার পরিবার বাজার করবে,
রিস্ক নাই, ওষুধে কোনো রোগীর কাজ না করলে কোম্পানি সে ওষুধ ফেরত দিচ্ছে। আপনার পাইকারি যে কয় টাকা আপনি পাইকারি দিয়ে কোম্পানি থেকে নিয়েছেন, ওই কয় টাকা আপনাকে কোম্পানি ফেরত দিয়ে দিচ্ছে। কেন আপনি এখনো কেন পিছিয়ে পড়ে থাকবেন? এখন আপনার ব্যবসা করা, এখন আপনার সময় মানুষের সেবা করা, মানুষের দোয়া পাবে, মানুষের ভালোবাসা পাবে, মানুষের খেদমত করতে পাবেন, দুনিয়া এবং আখিরাতে সুনামের সাথে আপনি বসবাস করতে পারবেন, নিজের গ্রামের মধ্যে ভালো করে বসবাস করতে পারবেন। আপনার পকেট যদি গরম থাকে, আপনার যদি হালাল ইনকাম থাকে, আপনাকে সবাই ভালোবাসবে, আপনার স্ত্রী, আপনার ছেলে মেয়ে, আপনার বাবা মা সবাই আপনাকে ভালোবাসবে। মনে রাখবেন, আপনার পরিবারে আপনার 5 ভাই, 5 ভাইয়ের মধ্যে যে ভাইয়ের ইনকাম বেশি সে হোক সবার বড় আর সে হোক সবার ছোট, অথবা সে হোক 2 নাম্বার 3 নাম্বার, যে নাম্বারে হোক না কেন, তার ইনকাম যদি ভালো থাকে ওই পরিবারের ওই ছেলেকে তার বাবা মা বেশি ভালোবাসে। ও যে পরিবারের 5টা সন্তান, যে সন্তানের ইনকাম ভালো ওই সন্তানকে তার বাবা মা বেশি ভালোবাসে। ঠিক আছে? এই জন্য আমাদের প্রত্যেককে ইনকাম করা শিখতে হবে। তো এগুলো শিখতে হলে আমাদের সাথে প্রত্যেকদিন যুক্ত থাকতে হবে, প্রত্যেকদিন ক্লাস করতে হবে। প্রতিদিন ক্লাস করার দ্বারা আপনাদের অনেক কিছু শিখতে পারবেন, অনেক কিছু জানতে পারবেন। আমরা তো আপনার কাছে 1 ঘন্টাই চাই, 1 ঘন্টা দিতে পারবেন না? 1 ঘন্টা যদি দিতে না পারেন তাহলে এটা আপনার ব্যর্থতা, আমাদের ব্যর্থতা নয়। আমরা আপনাদেরকে দাওয়াত দিয়ে এখানে ক্লাস পর্যন্ত আনছি, এখন আমাদের দাওয়াত আপনি গ্রহণ করবেন কিনা, আমাদের কাছ থেকে আপনি কিছু শিখবেন কিনা, আপনি কিছু দিবেন কিনা, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। ঠিক আছে? তাহলে এটা নিয়মিত ক্লাস করবেন এবং আপনাদেরকে ঘরোয়া যে পদ্ধতি দেওয়া হইলো, এই ঘরোয়া পদ্ধতিটা প্রত্যেকটা অ্যালার্জির রোগীকে দিয়ে দিবেন। চুলকানি অ্যালার্জি দাওয়াত একজন এই রোগটা এখন ভাইরাসের মতন অনেকে সারতেই চায় না, এই ঘরোয়া পদ্ধতি দিবেন। প্রত্যেকদিন সকালবেলা খালি পেটে বড়ই পাতার ভর্তা 1 চামচ ছোট চামিচে চাল আর যে চামিচ দিয়ে ওই চামিচের 4 চামিচের 1 চামিচ বড়ই পাতার ভর্তা 1 গ্লাস পানির মধ্যে সুন্দর করে মিক্স করবে, সুন্দর একটা শরবত হবে। এই শরবতটা সকালবেলা খালি পেটে খাবেন। যদি ডায়াবেটিস থাকে খবরদার চিনি মিশাবেন না, চিনি কিন্তু এমনি ক্ষতিকারক, চিনি অনেক ক্ষতিকারক, চিনি ছাড়াই খাওয়ার চেষ্টা করবেন। ঠিক আছে? যদি একটু স্বাদ করতে চান একটু চিনি দিয়ে নেবেন, ডায়াবেটিস রোগীরা বলেও চিনি খাবেন না। আরেকটা পদ্ধতি বলি, 1 মুঠ বড়ই পাতা, 1 মুঠ বড়ই পাতা, 1 মুঠ নিমের পাতা, 1 টুকরা কাঁচা হলুদ, 1 মুঠ বড়ই পাতা, 1 মুঠ নিমের পাতা, 1 টুকরা কাঁচা হলুদ। হ্যাঁ, এগুলো তারপরে 1 মুঠ মেথি নেবেন। মেথি বাজারে কিনতে পাওয়া যায় মেথি। বড়ই পাতা আপনার বাড়ির পাশে আছে, নিমের পাতা আপনার বাড়ির পাশে আছে, কাঁচা হলুদ বাজার থেকে কিনে ফ্রিজে রেখে দিবেন, তাহলে কি অনেকদিন ব্যবহার করতে পারবেন। 1 টুকরা পরিমাণ মতো কাঁচা হলুদ, 1 টুকরা 1 মুঠ বড়ই পাতা, 1 মুঠ নিমের পাতা, মুখস্থ করে লিখতে হবে না। 1 মুঠ বড়ই পাতা, 1 মুঠ নিমের পাতা, 1 মুঠ মেথি, 1 টুকরা কাঁচা হলুদ। আবারও বলি 4টা জিনিস, 1 মুঠ বড়ই পাতা, 1 মুঠ নিমের পাতা, 1 টুকরা কাঁচা হলুদ, 1 মুঠ মেথি, 1 মুঠ মেথি। আবারও বলি 1 মুঠ বড়ই পাতা কাঁচা, 1 মুঠ নিমের পাতা, 1 মুঠ মেথি, 1 টুকরা কাঁচা হলুদ। এই 4টাকে একসাথে মিলিয়ে বাটবেন অথবা ব্লেন্ডার করবেন, সুন্দর করে মিশাবেন, একদম ভর্তার মতো বানাবেন। বানিয়ে গোসল করার 1 থেকে 1.5 ঘন্টা আগে সারা শরীরের মধ্যে যেখানে যেখানে দাউদ একজিমা বিক্ষত হয়েছে সব জায়গায় এটা মালিশ করে দেবেন, এরপরে গোসল করে ফেলবেন। এই রোগীরা সাবান ব্যবহার করবেন না, অ্যালার্জি রোগীরা সাবান ব্যবহার করবেন না, ধুয়ে গোসল করে ফেলবেন। এটা খারাপ কোনো জিনিস না, কোনো নাপাক জিনিস না যে ভালো করে না ধুইলে আপনার থেকে খারাপ গন্ধ আসবে, সমস্যা হবে, এরকম না। সাবান ব্যবহার করা যাবে না। এইসব রোগীরা এই ঘরোয়া টিপসটা প্রত্যেকদিন না পারলে 1 দিন পর পর করবেন, 1 দিন পর পর না পারলে সপ্তাহে 2 দিন করার চেষ্টা করবেন, 2 দিন না পারলে সপ্তাহে 1 দিন হলেও করার চেষ্টা করবেন। গোসলের 1 ঘন্টা আগে 1 মুঠ বড়ই পাতা, 1 মুঠ নিমের পাতা, 1 মুঠ মেথি এবং 1 টুকরা কাঁচা হলুদ, এই সবগুলোকে বাটবেন। মেথিটা রাত্রে ভিজায় রাখবেন, সকালবেলা ওই ভিজানো পানি দিয়েই বড়ই পাতা নিমের পাতা একসাথে মেশিন করে বেটে ফেলবেন, 1 টুকরা কাঁচা হলুদ দিবেন, যতটুকু হবে ততটুকু মাথা থেকে পায়ে পর্যন্ত সব জায়গায় মেখে দিবেন। সকালবেলা প্রত্যেকদিন 1 চা চামচ বড়ই পাতার ভর্তা 1 গ্লাস পানির সাথে গলিয়ে খালি পেটে খাবেন। এই রোগীকেও বলে দেবেন এই ঘরোয়া পদ্ধতি যদি কোনো ব্যক্তি ফলো করতে পারে, তার যত পুরাতন অ্যালার্জি, চুলকানি, দাউদ একজিমা বিখাউস থাকুক না কেন তার সমাধান হবে ইনশাআল্লাহ। এগুলো প্রাকৃতিক ন্যাচারাল ওষুধ, কোনো প্রকারের কেমিক্যাল নাই, কোনো বিষ নাই, কোনো ক্ষতিকারক কোনো জিনিস নাই। এরপরেও যদি কোনো রোগীর এই
সমস্যা সমাধান না হয় তাহলে বুঝবেন তার জিন জাতের সমস্যা আছে অথবা তার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কম। এই দুইটা কারণের কোন একটা কারণের মাধ্যমে তার কি তার ওষুধে কাজ করতেছে না। আলহামদুলিল্লাহ গতকালকে শুনতে পাইছি আমি যে ফর্মুলা আপনাদেরকে দিয়েছি এই ফর্মুলা অনুযায়ী এক ভাই ওষুধ তৈরি করেছে এবং সে নিজে খেয়ে ঢাকা মিরপুরের একজন উনি ওষুধ বানিয়ে গত ক্লাসে ছাত্র, তো উনি ওষুধ বানিয়ে দিচ্ছে। ঠিক আছে, আলহামদুলিল্লাহ আমি আপনাদেরকে যেটা দেবো যেটা শিখাবো একদম জেনুইন, যেগুলো আপনারা কোনো বইয়ের মধ্যে পাবেন না, এগুলো কোনো জায়গায় আপনারা বইয়ের মধ্যে পাবেন না, এগুলো শিখতে অনেক বছর অনেক দিন অনেক মাস পরিশ্রম করা লাগে। ঠিক আছে, এগুলো আপনাদেরকে ফ্রিতে শেখাচ্ছি। আপনারা কি আমাদের এই ফ্রি ক্লাসটি গুরুত্ব দিবেন নাকি দিবেন না? করবেন নাকি করবেন না? আপনারা কি বলেন, করবেন নাকি করবেন না? গুরুত্ব দিবেন নাকি দিবেন না? আগে যা কিছু দেই আপনাদেরকে আমার মন থেকে দিন, ভালোবাসি। আলেম ওলামাদেরকে, দিনদার ভাই বোন যারা, তাদেরকে ভালোবাসি, ভালোবেসে দেই। বন্দুকের গুলি মিস আছে, আমার এগুলো মিস হবে না, এগুলো পরীক্ষিত। ঠিক আছে, এগুলো পরীক্ষিত, এগুলো দিবেন, এগুলো খুব পরীক্ষিত, এগুলো রোগীর উপর পরীক্ষা করা হয়, রোগীকে তদবির দেওয়া হয়। এই ওষুধগুলো একদম 100% পরীক্ষিত। ঠিক আছে, আপনারা এগুলো ক্লাস করেন, ক্লাসকে গুরুত্ব দেন, একটা মাস আমাকে সময় দেন, আমি আপনাদেরকে অনেক কিছু শিখাবো ইনশাআল্লাহ। আপনারা কি সময় দিবেন নাকি দিবেন না? দিন যাচ্ছে, লোক সংখ্যা কমে যাচ্ছে, দিন যাচ্ছে, লোক সংখ্যা কমে যাচ্ছে। আপনারা কি করবেন, চলে যাবেন না ক্লাস করবেন? ঠিক আছে, ইনশাআল্লাহ সবার জন্য শুভকামনা থাকবে। প্রত্যেক শুক্রবার আমাদের সাপ্তাহিক বন্ধ থাকবে ক্লাস। আজকে শনিবার, আগামী বৃহস্পতিবার পর্যন্ত ধারাবাহিক ক্লাস চলবে, আবার শুক্রবার বন্ধ, শনিবার থেকে আবারও ক্লাস চলবে। ঠিক আছে, তো প্রত্যেক দিন ক্লাসের লিঙ্ক দেওয়ার সাথে সাথে আপনারা ক্লাসে জয়েন হয়ে যাবেন। একটা 50 ক্লাস লিঙ্ক দেওয়ার কথা, চেষ্টা করবো একটা 50 দেওয়ার জন্য। 2-4 মিনিট দেরি হলে, এদিক সেদিক হলে আপনারা মনে করেন না যে ক্লাসের লিঙ্ক মনে হয় আজকে দিবে না। যদি ক্লাসের নাই হয় আপনাদেরকে গ্রুপে জানাই দেওয়া হবে। ঠিক আছে, তো একটা 50 থেকে 2টার মধ্যেই ক্লাসের লিঙ্ক দেওয়া হবে ইনশাআল্লাহ। তো সবাই সময় মতো ক্লাসে যুক্ত হয়ে যাবে। আর আজকের ক্লাসের মূল আলোচনা, কিছু দোয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো কিছু দোয়া ঝাড়ফুঁক করার জন্য, এবং কোরআনের বিভিন্ন আয়াত, যে আয়াতগুলো জিন জাদুর চিকিৎসায় অত্যন্ত কার্যকরী। এই আয়াতগুলো এবং দোয়াগুলো আমি লিখে আপনাদের গ্রুপের দায়িত্বশীলের কাছে দিয়ে দেব। গ্রুপের যিনি অ্যাডমিন আছেন তার কাছ থেকে আপনারা নিয়ে নেবেন। আপনাদের প্রত্যেকটা গ্রুপে অ্যাডমিনের নাম্বার দিয়ে দিবে ওনারা। ঠিক আছে, অ্যাডমিনের নাম্বার দিয়ে দিবে এবং ওনারা মেসেজ দিয়ে দিবে যে আপনাদের কোনো পরামর্শ বা কোনো রকমের সহযোগিতা বা কোনো ওষুধপাতি, যে কোনো বিষয়ে আমার সাথে পরামর্শ করবেন, এইভাবে আপনাদের গ্রুপে মেসেজ দিয়ে দেবে। ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপে মেসেজের মাধ্যমে তার সাথে সম্পর্ক ভালো রাখবেন। উনি কিন্তু আপনার নিজ জেলার দায়িত্বশীল। উনিও কিন্তু একদিন আপনার মতো এরকম অনলাইনে ক্লাস করছে, আজকে উনি একজন জেলার দায়িত্বশীল হয়েছে, অনেকে থানার দায়িত্বশীল হয়েছে, অনেকে ইউনিয়ন পর্যায়ের দায়িত্বশীল হয়েছে। তো আপনাদের মধ্যে থেকেও যারা ক্লাস করবেন আমাদের শেষ পর্যন্ত, আপনাদের মধ্য থেকে অনেককে আমরা আমাদের কোম্পানিতে ইনশাআল্লাহ জায়গা দেবো, স্থান দেব। আপনারা আমাদের কোম্পানির সাথে জড়িত না হয়ে যদি আপনারা ইনকাম করেন 20 টাকা, জড়িত হয়ে আপনারা ইনকাম করতে পারবেন 40 টাকা। কি
কিভাবে করবেন না করবেন সম্পূর্ণ গাইডলাইন আপনাদেরকে দেবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, ঠিক আছে ইনশাআল্লাহ। তো সবাই যার যার অ্যাডমিনের সাথে দায়িত্বশীলের সাথে, গ্রুপের অ্যাডমিনের সাথে আপনারা ভালো সম্পর্ক রাখবেন, তাদের কাছ থেকে সব সময় পরামর্শ নিতে পারবেন। ঠিক আছে, আলহামদুলিল্লাহ অনেকেই গতকালকে অ্যালার্জির প্যাকেজ অর্ডার করেছেন, অনেকেই নিজের জন্য অর্ডার করছেন, নিজের জন্য নিলে পাইকারি দামে নিতে পারতেছেন, রোগীদেরকে দিলে এখানে আপনার 500 টাকা ইনকাম হচ্ছে। ঠিক আছে, এইভাবে আজকে আপনাদেরকে রুকায়া সম্পর্কে কিছু ধারণা দিলাম। আগামীকালকে আরেকটা বিষয় সম্পর্কে ধারণা দেব। প্রত্যেক দিন আপনাদের উপকার ছাড়া কোনো ক্লাস আপনাদের হতে হবে না ইনশাআল্লাহ। আগামীকালকে ক্লাসটা আরো চমৎকার হবে ইনশাআল্লাহ। ঠিক আছে, একটা মাস আমাদেরকে সময় দেন, অনেক দূর পর্যন্ত যাইতে পারবেন, অনেক কিছু শিখতে পারবেন। ফ্রি ক্লাস বলে অবহেলা করেন না, ফ্রি ক্লাস বলে অবহেলা করেন না। ঠিক আছে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই ক্লাস। আর ক্লাসের মেন লেখাগুলো দায়িত্বশীলের কাছ থেকে নিয়ে নেবেন, গ্রুপে দেওয়া হবে না, গ্রুপের অ্যাডমিনের কাছ থেকে নিয়ে নেবেন ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকালকে আবারও আল্লাহ তাআলা সুস্থ রাখলে, বাঁচায় রাখলে ইনশাআল্লাহ, বেঁচে থাকলে, সুস্থ থাকলে আগামীকালকে ক্লাসে দেখা হবে। সবার কাছে দোয়া চেয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাতশো, এখানে 1000, এখানে দেওয়া